আজকের প্রশ্নোত্তর পর্বে এক ভাই জানতে চাইলেন নারী পুরুষের নামাজের মধ্যে কোনো ব্যবধান আছে কিনা, এবং কি তিনি আমাকে প্রশ্ন করলেন যে ইউটিউব থেকে এক বক্তার আলোচনা দেখলেন নারী পুরুষের নামাজের মধ্যে কোনো ব্যবধান নেই। কারণ কি তিনি বলেন যে বুখারী শরীফের একটা হাদিস আছে, যে হাদিসটার মধ্যে আল্লাহর রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ পড়ো। অতএব তাদের দাবি হলো আল্লাহ রসুল নারীরও নবী পুরুষদেরও নবী, অতএব নারী পুরুষের নামাজ এক হবে। এখন এই ভাইয়ের কথা হলো বুখারী শরীফের হাদিসটার আঙ্গিকে নারী পুরুষের নামাজের ব্যবধান আছে কি না, এই প্রশ্নটা আমাদের অনেকের ভিতরেই ঘুরে কিনা, অনেক নারীদের ভিতরেই এই প্রশ্নটা আসে। এই প্রশ্নটার উত্তর আমাকে একটু লম্বা করে ওই হাদিসটার আঙ্গিকে উত্তরটা দিতে হবে। ওই হাদিসটা হলো বুখারী শরীফের হাদিস নাম্বার 5008 নাম্বার হাদিস। কত নাম্বার? 5008 নাম্বার হাদিস। হাদিসটা খুলে দেখবেন। ওই হাদিসটা লম্বা একটা হাদিস। ওই হাদিসটা লম্বা একটা হাদিস। আমাদেরকে যেই অংশ, পুরা হাদিসটা ইউটিউবের ওই বক্তারা বলে না। পুরা হাদিসটা হলো মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়ামান থেকে যুবকদের একদল আল্লাহর রসুলের নিকট আসলেন। আল্লাহর রসুলের নিকট এসে তারা 20 দিন আল্লাহর রসুলের দরবারে থাকলেন। আল্লাহর রসুলের দরবারে 20 দিন থাকার পরে তিনি বলেন, আমরা উদ্গ্রীব হয়ে গেলাম যে আমরা আমাদের পরিবার পরিজনের নিকট ফিরে যাব। আল্লাহর রসুল আমাদের নিকট আসলেন। আল্লাহর রসুলকে আমরা দেখলাম তিনি অনেক দয়ালু, দয়াদ্র। তিনি আমাদেরকে বললেন, কি তোমরা বাড়িতে যাওয়ার জন্য পেরেশান হয়ে গেছো? ঠিক আছে, তোমরা বাড়িতে যাও। বাড়িতে যাওয়ার পরে কি করবা? কর্মসূচি দিচ্ছে আল্লাহ রসুল। কি দিচ্ছেন? কর্মসূচি দিচ্ছেন। তোমরা বাড়িতে গিয়ে তোমাদের পরিবার পরিজনকে কোরআন শিক্ষা দিবা। তোমরা বাড়িতে গিয়ে মানুষকে সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। কথা বুঝে আসছে? আর বললেন, তারপরে আল্লাহ রসুল এদেরকে 3টা আদেশ দিলেন। কয়টা আদেশ? আমি হাদিসটা যেভাবে আছে ঠিক এইভাবেই বলছি, একটুও বাড়াবো না কমাবো না। 1 নাম্বার আদেশ, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ পড়বা। কয়টা আদেশ? একটা আদেশ। নাম্বার 2 নাম্বার আদেশ হলো যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে তখন একজনকে আজান দিতে বলবা। কয় নাম্বার আদেশ? 2 নাম্বার আদেশ। 3 নাম্বার আদেশ, এবং তোমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ যে তাকে তোমরা ইমামতি করতে বলবা। এটা হলো বুখারীর পুরা হাদিসটা। এইবার হাদিসটা দিয়ে আপনারা বিচার করুন। এখানে আল্লাহর রাসূল আদেশ দিয়েছিলেন কাকে? পুরুষদেরকে না নারীদেরকে? এরা হাদিসের মধ্যে উল্লেখ আছে, আমরা কয়েকজন যুবকদের জামাত, সেখানে কোনো নারী ছিল না। তাহলে আদেশ দিলেন কাকে? পুরুষদেরকে। এবং কি আদেশ শুধু আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ পড়বা, এই আদেশটা দিয়ে ক্ষান্ত হন নাই। আদেশ দিয়েছেন একসাথে 3টা। একটা আদেশের কথা উল্লেখ করে, পরের 2টা আদেশের কথা উল্লেখ করে না। একটা আদেশ, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ পড়বা, এবং নামাজের সময় হলে তোমাদের একজন আজান দিবা, এবং তোমাদের মধ্যে যে বয়োজ্যেষ্ঠ তাকে ইমামতি করতে বলবা। এখন আগের আদেশটার মধ্যে, অর্থাৎ আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ পড়বা, এই আদেশটা যদি আমরা বলি নারী পুরুষ সকলেই এই আদেশের অন্তর্ভুক্ত, তাহলে পরের 2 আদেশ কোন দোষ করলো? আরে কথা কয় না? পরের 2 আদেশ, তাহলে নারী পুরুষ যদি আল্লাহ রসুলের মতো নামাজ পড়ে, তাহলে নারীরা এই ক্ষেত্রে আজানও দিতে হবে নারীরা। তাহলে মাকে বানাইতে হবে মুয়াজ্জিন। আর যেহেতু আল্লাহ রসুল বললেন তোমাদের মধ্যে যে বয়োজ্যেষ্ঠ তাকে বানাইলে ইমাম, তাহলে নানি দাদিদেরকে বানাইতে হয় ইমাম। আরে বুখারীর ওই হাদিস থেকেই। আর কথা বুঝে আসছে? আমাদেরকে আসলে আমাদের সমাজে একটা বিভ্রান্তিকর অবস্থা তৈরি করার জন্য হাদিসের এরকম কাটছাট, একটু হাদিস বলে বুখারীর রেফারেন্স দিয়ে দিলে আমরা মনে করি আরে এটা সহিহ হাদিস, এটা সহিহ হাদিস, বুখারীর হাদিস। হাদিসটা কতটুকু বলছে এটা আর দেখবে না। লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছেও যেও না। কোরআনের আয়াত, কোরআনের আয়াত। কিন্তু কাদের জন্য? ওয়া আনতুম সুকারা, মাতালদেরকে, নেশাগ্রস্তদেরকে বলছে, ওটা আর বলে না। যেমন এক লোক
ডাক্তারি করতেছে, বই পড়ে পড়ে ডাক্তারি করে। ডাক্তারি করলো, উত্তপ্ত, যখন রুগী মারাত্মকভাবে তার শরীরে উত্তাপ হবে, জ্বর হবে, তখন একটা লোহা দাগ দিয়া তার পাছার মধ্যে দাগটা দিবা। হ্যাঁ, এখন এক লোক রুগী নিয়ে আসছে এই ডাক্তারের কাছে। ডাক্তার আল্লাহর নাম নিয়ে বড় একটা রড গরম করিয়া এরে দিছে ফিটের মধ্যে দাগ দিয়া। এমনি বেচারার গায়ে জ্বর, আরো উত্তপ্ত লোহার দাগে এই লোকটা গেছে মইরা। আসলো পুলিশ, পুলিশ আইছে আর সে আল্লাহর নাম লইয়া তার ওই বইটা, যেই বইয়ের মধ্যে এই বিবরণ লেখা আছে যে যখন শরীর উত্তাপ হবে একটা রড বা লোহা গরম করে দাগ দিবা, তাহলে রোগ ভালো হয়ে যাবে। এই বইটা বগলের তলে নিয়ে দাঁড়ায় রয়েছে। পুলিশ আইয়া তাকে ধরে নিয়ে গেছে থানায়। ওসি কয়, তুমি তার চিকিৎসা করছো? কয় হ্যাঁ। কয়, তুমি এমন চিকিৎসা করলা কেন? কয়, ওসি সাহেব আমি আন্দাজে কথা বলি না, আমি বইতে যেভাবে পাইছি ডাক্তারি বইতে ঠিক এইভাবে আমি চিকিৎসা করছি। কয়, কি পাইছো? কয়, আমি পাইছি এই যে দেখেন লেখা আছে স্পষ্টভাবে যে রুগী যদি শরীর অনেক উত্তাপ হয় সেই ক্ষেত্রে লোহা গরম করে পিঠের মধ্যে দাগ দিবা, রুগী ভালো হয়ে যাবে। কয়, ফিসটা উল্টাও তো। ফিসটা উল্টাইয়া দেখে রুগী যদি ষাঁড় হয়, কি হয়? গরু হয়। রুগী যদি কি হয়? গরু হয়। গরুর চিকিৎসা লাগাই দিছে মানুষের মধ্যে। আরে গরু যখন তাপায়, আমাদের গ্রামের শব্দ, গরুর জ্বর হলে লোহা গরম করে পায়ের মধ্যে দাগ লাগায় না, তাপানি ভালো হয়ে যায়। ওই চিকিৎসা যদি মানুষকে করে, রুগী বাঁচবে না মরবে? আমাদের এই ইউটিউবের বক্তাদের সমস্যা হলো কোন হাদিসটা কোন ক্ষেত্রে প্রযোজ্য ওই বিষয়গুলো আলোচনা না করে বাস কয় নবী তো পুরুষদেরও নবী, নারীদেরও নবী, অতএব নবীজির মতো নামাজ পড়তে হবে, নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নেই। এই যদি হয় তাহলে আল্লাহর রাসূল তো পুরুষেরও নবী, নারীদেরও নবী। হজের ক্ষেত্রে নারীদের ইহরাম কি পুরুষদের মতো? আরে কথা কয় না, নারীদের মতো, পুরুষদের মতো না। সফরের ক্ষেত্রে পুরুষের সাথে কোনো সঙ্গী লাগে না, নারীদের ক্ষেত্রে মাহরাম সঙ্গী থাকতে হয়, লাগে কিনা? নারী পুরুষের পর্দা কি এক? যদি এখন কোন নারী বলে আরে নবীজি তো নারীরও নবী, পুরুষেরও নবী, অতএব নবীজির জন্য পর্দার বিধান হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আমরা নারীরাও আজ থেকে একটা লুঙ্গি পরে রাস্তায় ঘুরবো। কথা বুঝে আসছে? অবস্থাটা কি হবে? তাহলে ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে, নারী পুরুষের বিধানের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে বিধান কি আছে? তারতম্য আছে। এখন তারতম্যটা কোথায় আছে দেখুন, আমরা হাদিসের মধ্যে স্পষ্টভাবে পাই। ইব্রাহিম নাখাঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্পষ্টভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবাহ, তার প্রসিদ্ধতম হাদিসের কিতাব, বিখ্যাত বিশ্ববিখ্যাত একটা হাদিসের কিতাব মুসান্নিফ ইবনে আবি শাইবা, ওই মুসান্নিফ ইবনে আবি শাইবার হাদিস নাম্বার 5071। মুসান্নিফ ইবনে আবি শাইবার হাদিস নাম্বার 5071। ওই হাদিস সহিহ বর্ণনা, সহিহ হাদিস অনুযায়ী স্পষ্টভাবে পাওয়া যায় আল্লাহর রাসূল বলেন, সেজদার সময় নারী পুরুষ সমান নয়। নারীরা সেজদার সময় তাদের পেটকে উরুর মধ্যে রাখবে, জড়সড় হয়ে সেজদা করবে। আর পুরুষদের জন্য স্পষ্ট হাদিসে এসেছে পুরুষরা তাদের পেটকে রানের থেকে আলাদা রাখবে, মধ্যখান দিয়ে ফাঁকা রাখবে। তাহলে নারী পুরুষের এক হলো? এরকম আরো অনেকগুলো হাদিস থেকে প্রমাণিত স্পষ্টভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখলেন কিছু নারীরা নামাজ পড়তেছে। নামাজ পড়তে অবস্থায় তারা দেখলো যে পুরুষদের মতো সেজদা করে। আল্লাহর রাসূল তাবিঈ ইয়াজিদ ইবনে হারুন বলেন, আল্লাহর রাসূল বলেন, তিনি বর্ণনা করেন যে আল্লাহর রাসূল তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে নারীরা, সেজদার মধ্যে তোমরা পুরুষদের মতো নয়। নারীদেরকে কি বললেন? সেজদার ক্ষেত্রে তোমরা পুরুষদের মতো নয়, তোমরা জড়সড় হয়ে সেজদা করবে। হাদিসটা বাইহাকি শরীফের 3016 নাম্বার হাদিস, হাদিসটা সহিহ হাদিস। তাহলে নারী পুরুষের ক্ষেত্রে যুগ যুগ থেকে আমরা যেই ব্যবধান দেখে আসতেছিলাম, এগুলো অমূলক নয়, বানানো নয়, কোনো মুফতির ফতোয়া নয়, সহিহ হাদিস থেকে সংগৃহীত। আর কোনো এশকাল থাকে? আচ্ছা, আমাদের মহিলাদের থেকে দুইটা প্রশ্ন এসেছে। একটা হলো চুলে কলব দেওয়া জায়েজ কিনা, চুলে কালো খেজাব বা কলব দেওয়া যাবে কিনা। বৃদ্ধ নারীরা চুলের মধ্যে মেহেদি লাগাইতে পারবে, কোনো সমস্যা নেই। চুলের মধ্যে মেহেদি লাগাইতে পারবে, কোনো সমস্যা নেই, এটা সাদের অন্তর্ভুক্ত। কিন্তু চুল সাদা হয়ে গেছে বয়সের কারণে, এমন নারীরা চুলের মধ্যে কালো কলব লাগানো জায়েজ নেই। কথা বুঝে আসছে? পুরুষদের ক্ষেত্রেও একই মাসআলা। 40 বৎসরের অধিক হয়ে গেলে
কোন পুরুষের বয়স যদি 40 আপ হয়, 40 আপ হয়, 40-এর বেশি হয়, তাহলে সে বয়স্কের কোটার মধ্যে পড়ে গেছে। এখন সে চুলের মধ্যে কালো কলপ দিয়ে, একদম কালো কলপ দিয়ে নিজকে যুবক সাজানোর জন্য, বয়স গোপন করার জন্য এটা করা জায়েজ নেই। আর যদি 40-এর কম হয়, রোগের কারণে চুল পেকে যায়, তাহলে কালো কলপ লাগানো যাবে। তবে এই ক্ষেত্রে 40-এর বেশি হলে কালো কলবের সাথে যদি লাল মিশ্রণ করে, একদম কালো না করে লাল করছে, লাল করলে 40-এর পরেও খেজাব লাগানো যাবে। কথা বোঝা আসছে? তবে খেজাবের মধ্যে আমাদের সমাজে অনেক অনেক খেজাব বের হয়েছে যেটা চুলের মধ্যে আস্তর পড়ে। কি পড়ে? আরে ভারী হয়ে যায় আর কি, চুলের চারপাশে আস্তর পড়ে ভারী হয়ে যায়, এইভাবে টান দিলে চুলের থেকে রং এসে যায়। এমন আস্তর লাগাইলে, এমন খেজাব লাগাইলে ওই চুলটা পানিতে ভিজবে? আরে কথা বলে না, ভিজবে না। যেই খেজাব লাগাইলে চুল পানিতে ভিজে না, আস্তর পড়ে, এমন ক্ষেত্রে চুল ভিজানো, চুলের গোড়া ভিজানো, চুল ভিজানো ফরজ গোসলের সময় শর্ত। ফরজ গোসলের সময়, তাহলে চুল যদি না ভিজে, পুরুষের চুল যদি না ভিজে, তার ফরজ গোসল আদায় হবে না। এই জন্য খেজাব লাগানোর সময় আগে যাচাই করতে হবে এটা দ্বারা আস্তর পড়ে না শুধু কালার হয়। শুধু কালার হলে লাগানো যায়, আস্তর পড়লে লাগানো যাবে না। কথা বুঝা আসছে? আরেকটা মাসআলা প্রশ্ন এসেছে নারীদের থেকে, যে নারীরা বাহিরে বের হলে চেহারা খোলা রাখা যাবে কিনা, অথবা কোন কোন অঙ্গ খোলা রাখা যাবে। এই ক্ষেত্রে সূরা আহজাবের 59 নং আয়াত, সূরা আহজাবের 59 নং আয়াত এবং সূরা নূরের 31 নং আয়াত কোরআনে কারীমের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না, সূরা নূরের 31 নং আয়াত, নারীরা যেন তাদের সৌন্দর্যতার প্রকাশ না ঘটায়, নারীরা যেন তাদের সৌন্দর্যতার প্রকাশ না ঘটায়। এখন আপনারা একটু ভালো করে বুঝেন, নারীরা তাদের সৌন্দর্যতার প্রকাশ ঘটায় মূলত কি দিয়া? চেহারা দিয়া। চেহারা হলো সৌন্দর্যতার কেন্দ্রবিন্দু। চেহারা যদি খোলা থাকে, ওই নারীর পুরো বডি ঢাকা থাকলেও এই নারীটা সুন্দর না অসুন্দর, এটার জন্য আর কিছু যাচাই করা লাগে না। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 59 নং আয়াতের মধ্যে বলেন, হে মুসলিম নারীদের, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে এবং মুসলিম নারীদেরকে বলেন জালাবি বিহিন্না, তারা যেন ওড়না দিয়ে তাদের ঘোমটা টেনে দেয়। তাদের কি করে? ঘোমটা টেনে দেয়। ঘোমটা টেনে দিয়ে তারা যেন, যদি তাদের পথ দেখার খাতিরে, পথ দেখার জন্য যদি তাদের খোলা রাখতে হয়, তারা যেন এক চোখ খোলা রাখে। কয় চোখ? ভালো করে মনে রাখবেন, তখন হিজাব ছিল না, এই ধরনের আধুনিক বোরকা ছিল, তখন ছিল বড় কাপড় দিয়ে চেহারা ঢাকতো। আল্লাহ তাআলা বলেন তাদের ঘোমটা টেনে তারা যেন এক চোখ খোলা রাখে। এক চোখ খোলা রাখলে চেহারার সৌন্দর্যতা দেখা যাবে না। এই জন্য আল্লাহ বলেন এক চোখ খোলা রাখবে শুধু রাস্তা দেখার প্রয়োজনে, পুরো চেহারা খোলা রাখবে না। এবং কি আরো অনেক সহিহ হাদিস থেকে আম্মা জান আয়েশা বলেন, আমরা একদিন বাইরে বসেছিলাম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী আসলো, আল্লাহ রাসূল বললেন তোমরা ঘরে যাও। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, এ তো কিছুই চোখে দেখে না, তাহলে আমরা তার সামনে পর্দা করব কেন? আরে সে দেখে না, তোমরা তো তাকে দেখো। তাহলে চেহারা খোলা রাখার কোনো সুযোগ আছে? এবং কি আম্মা জান আয়েশার চেহারা কেমন ছিল কোন হাদিসে আজ পর্যন্ত শুনছেন? ফাতেমার চেহারা কেমন ছিল হাদিসে শুনছেন? চেহারা খোলা রাখা যদি জায়েজ হতো, তিনারাও খোলা রাখতেন, চেহারার বর্ণনা হাদিসে চলে আসতো। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে তিনার ওসিয়ত, আমি মারা গেলে রাত্রির অন্ধকারে আমাকে দাফন করে ফেলবেন, যেন আমি কত মোটা ছিলাম, কত লম্বা ছিলাম, এটাও যেন কারো নজরে না পড়ে। এটাকে যদি এমন গোপন করে তারা, স্বাস্থ্য মোটা না হ্যাংলা, এটাকে যদি গোপন করে, তাহলে চেহারা খোলা রেখে চলছে? চলেনি। এই জন্য বর্তমান ফিতনার যুগে বাহিরে বের হলে হাত মোজা পাও মোজা লাগাবেন, সর্বোত্তম মাধ্যম, সর্বোচ্চ পর্দা, আল্লাহকে রাজি খুশি করার জন্য এমন ভাবে চলবেন। এমন ভাবে চলাটাই হলো আপনার জন্য মঙ্গল। কারণ আপনার যদি হাত খোলা থাকে, পাও খোলা থাকে, এটার দ্বারাও ফিতনায় পতিত হওয়ার সম্ভাবনা আছে। আর ফিতনায় পতিত হলে ওই হাতের কারণে যদি জাহান্নামে আপনাকে জ্বলতে হয়, তাহলে শুধু হাতটুকু জ্বলবে না, পুরা দেহ। খুব হুঁশিয়ার হয়ে যাব।
আরেক ভাই প্রশ্ন করলেন, আমি একজন রিক্সা চালক, আমার ভাড়া 20 টাকা, আমি যাত্রীর জায়গায় গিয়ে আরো 5 টাকা বেশি চাইলাম, এতে কি তার প্রতি আমার জুলুম হবে? এবং এটাকে আমার ইসলাম কি বলে? ভাড়া হলো 20 টাকা, তিনি যাত্রীকে পৌঁছাইয়া দিয়ে 5 টাকা বাড়তি চাইলেন। এই ক্ষেত্রে আপনাকে বলতে হবে দুই সুরত। একটা হলো আপনি যাত্রীকে উঠানোর সময় বলবেন যে আমি আপনাকে অমুক জায়গায় নামাই দেবো, আমাকে 25 টাকা দিতে হবে। এতে যদি যাত্রী সম্মত হয়ে রিকশায় উঠে, আপনার গুনাহ হবে না, গুনাহ হবে না। 2 নাম্বার বিষয়, আপনি নামাইয়া দিলেন, নামাই দিয়ে বললেন যে ভাড়া 20 টাকা, আপনি আমাকে 5 টাকা অতিরিক্ত দেন, আমার দরকার আছে, আপনার নিকট আমি 5 টাকা চাই। তো যাত্রী খুশি হয়ে দিয়ে দিলে আপনার জন্য জায়েজ। এছাড়া ঠেকাইয়া মানে এখন আর কোনো রিক্সা নেই, এদিকে মারাত্মক গরম, অথবা রাত্রের 1টা বাজছে, 20 টাকার ভাড়া আপনি 200 টাকা বললেও যাত্রী যাইতে বাধ্য, তার হাতে মাল সামানা আছে, যা একা যাইতে পারবে না। এই ক্ষেত্রে ঠেকাইয়া আপনি যদি তার থেকে 20-এর জায়গায় 40-50 চান, তাহলে আপনি তার উপরে জুলুম করা হবে। একজন মুসলমানকে ঠেকাইয়া জুলুম করা এটা জায়েজ নেই। ওটা খেয়াল রেখে আপনাকে যাত্রীর সাথে ইনসাফ করতে হবে। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I hope you enjoyed and benefited from this video. If you did, then please do share it. And don't forget to subscribe to the channel for more amazing content.